আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দাওয়াতি কাজ করা। ইতিহাসের একটা কঠিন পরিস্থিতি, একটা কঠিন অধ্যায় আমরা পার করতেছি। যে সময়টা চলে যাবে, এই সময়টা পরবর্তী ওনারা ইতিহাস হিসাবে লেখা রাখবে, রচনা করবে। তখন আমাদের পরবর্তী উত্তরসূরি যারা হবে, তারা আমাদের দিকে নিন্দার আঙ্গুল উঠাবে যে আমাদের বাপ-দাদারা তখন কিছুই করতে পারেনি। এরকম একটা সুযোগ ছিল ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করার, কিন্তু আমাদের বাপ-দাদারা নামে মুসলমান ছিল, কিছুই করতে পারেনি। যদি আমরা দাওয়াতি মিশন বন্ধ রাখি। দাওয়াতের প্রতিবন্ধকতা কি? বলছিলাম যে দাওয়াতের সর্বপ্রথম প্রতিবন্ধকতা হইলো আমরা ব্যক্তি নিজে। আমি নামাজ পড়ি না, তো আরেকজনকে নামাজের দাওয়াত দিতেও পারি না। আমি নিজেই রোজা রাখি না, যার কারণে আরেকজনকে রোজার দাওয়াত দিতে পারি না। তো সর্বপ্রথম আমি ব্যক্তি সুগঠিত হইতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, যে আমি জেনে শুনে দলিল আদিল্লার মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে তারপর আমি দাওয়াত দিই। এখন আমরা দাওয়াত দিই জ্ঞান ছাড়া, ইলম ছাড়া। যে বিষয়টার দাওয়াত দিতেছি, একটা পর্যাপ্ত পরিমাণ ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কিন্তু কয়জনই এই ইলমটা জানি? নামাজ সহি হওয়ার জন্য যে ওযু, অথবা মানুষের আমল সহি হওয়ার জন্য যে গোসল, গোসলে কয় ফরজ, ওযুতে কয় ফরজ, কয়জনে জানে? তো পর্যাপ্ত পরিমাণ ইলম থাকলে আমি দ্বীনের কাজ করতে পারবো, দাওয়াতের কাজ করতে পারবো। আর দাওয়াতের জন্য সবচেয়ে বড় বাধা কি? আমি ব্যক্তি। ফখরে বাঙ্গাল, তাজুল ইসলাম নাম ছিল, তিনি মিশরের একটা কনফারেন্সে গেলেন। কনফারেন্সটা ছিল আল্লাহ রাসূলের সিরাতের উপরে, আল্লাহ রাসূলের সুন্নতের গুরুত্ব নিয়ে। একজন প্যান্ট শার্ট পরা লোক আসে। মিশরের অধিকাংশ কারীরাই প্যান্ট শার্ট পরা এবং মুখে কোনো দাড়ি থাকে না, এদের একটা রাষ্ট্রীয় নিয়ম আছে সেখানে। আয়েশা ফখরে বাঙ্গালকে বলতেছে যে আমি আল্লাহ রাসূলের সিরাতের উপরে আলোচনা করব। তো তিনি তার দিকে তাকাইলেন, দেখলেন যে মুখে কোনো দাড়ি নেই। তো বললেন যে লাস্তুম বিসুন্নাহ ফাকাইফাল আওয়াম আলা সুন্নাহ, তোমার নিজের মধ্যেই তো সুন্নত নাই, তুমি সুন্নাত সম্পর্কে আলোচনা করলে মানুষ সুন্নতের উপরে কিভাবে আসবে? তখন সে ফখরে বাঙ্গালকে বলল, হালিল লিহিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি দাড়িটাই গুরুত্বপূর্ণ, বা দাড়িটাই কি ইসলাম? দাড়ির মধ্যে কিসের ইসলাম? ইসলাম তো অনেক কিছু আছে, আপনি শুধু দাড়ির ক্ষেত্রে এসে কেন ইসলাম দেখতেছেন? ফখরে বাঙ্গাল বললেন, লা লাকিন আল ইসলাম ফিল আল লিহিয়াতু ফিল ইসলাম, দাড়ির মধ্যে ইসলাম নাই, তবে ইসলামের মধ্যে দাড়ি আছে। আমরা ব্যক্তি পরিপূর্ণ ঠিক না হইলে আরেকজনকে দাওয়াত দিতে পারি না। তো সর্বপ্রথম আমি নিজেকে ঠিক করতে হবে। বলছিলাম যে আল্লাহ রাসূল 40 বছর পরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পাইছেন, কিন্তু 40 বছর রাসূল কি ছিলেন? সত্যবাদী ছিলেন। 40 বছর রাসূল কি ছিলেন? ন্যায়পরায়ণ ছিলেন। 40 বছর এভাবে কাটানোর পরে 40 বছর পরে আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়েছেন। তাহলে নবীওয়ালা কাজ করার জন্য রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে কত বছর? 40টা বছর। বলছিলাম যে মানুষ সারা জীবন সত্য কথা বলছে, জীবনে শুধু একদিন একটা মিথ্যা কথা বলে ধরা পড়ছে, মরণ পর্যন্ত তাকে মানুষ কি বলে? মিথ্যুক বলে। কখনো চুরি করে নাই, একদিনই চুরি করছে, একদিনই ধরা পড়ছে। সে তওবা করে আল্লাহর দরবারে ভালো হয়ে গেছে, কিন্তু মরণ পর্যন্ত তাকে মানুষ কি বলে? চোর বলে। কিন্তু আল্লাহ রাসূলের একটা পাকসাফ জিন্দেগি 40 বছরের, এরপরে যে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তো ওই নবীওয়ালা কাজটা আমরা করতেছি। আল্লাহ রাসূল মানুষকে কি করতেন? এই আমরা যেটা দাওয়াতি কাজ করি এটাই, যে ভাই আসো নামাজের দিকে আসো, আসো ইসলামের দিকে আসো। এই কাজটা রাসূল করার জন্য 40 বছরের একটা পবিত্র জিন্দেগি মানুষের সামনে দাঁড় করাইছেন। মানুষ 40 বছর পরে আল্লাহ রাসূলকে রাসূল হিসাবে অস্বীকার করলেও কিন্তু আল্লাহ রাসূলের আমানতদারিতার ব্যাপারে সবাই স্বীকারোক্তি দিয়েছে। মুহাম্মদকে আমরা মানি না ঠিক, তবে মুহাম্মদের কাছে মাল রাখলে আমানতদারিতা ঠিক থাকে। মুহাম্মদ সত্যবাদী, অতুল্লিম বাদা যালিকা জানিম,
মুগীরা ইবনে শুবার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল বলেছে সে জারদ সন্তান, সে ছিল কাফের, আল্লাহ রাসূল তাকে বলছে জারদ সন্তান। আমাদেরকে যদি কেউ একটা গালি দিত তাহলে সর্বপ্রথম তার কোপ দিয়ে তার গর্দন ফেলাই দিতেন, কিন্তু আল্লাহ রাসূল যখন তাকে বলছে যে তুমি জারদ সন্তান, সে দৌড়ে তার মার কাছে গেছে। কাফের, বেঈমান, কিন্তু রাসূলের কথার উপরে এই পরিমাণ বিশ্বাস ছিল যে মুহাম্মদের সাথে আমার শত্রুতা আমি থাকতে পারে, কিন্তু মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি। মুহাম্মদ আমাকে জারদ সন্তান বলছে মানে আসলেই আমি জারদ সন্তান। মার গর্দানের মধ্যে যা তরবারি ঠেকায় বলছে, বলো আমার জন্ম কোথা থেকে হয়েছে? তো বলছে তোমার বাবার অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল, আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে তোমার বাবার ইন্তেকালের পরে আমাকে প্রোটেকশন দিয়ে আমাকে প্রটোকল দিবে কে, এই কারণে আমার একটা সন্তানের খুব প্রয়োজন ছিল, কিন্তু তোমার বাবা ছিল কাপুরুষ, যার কারণে আমি অন্য একটা অবৈধ জায়গা থেকে তোমার ব্যবস্থা করতে হয়েছে। তো রাসূলের কথাকে তারা কিভাবে বিশ্বাস করছে? আমরা আমাদের একটা প্রোফাইল, একটা হাই প্রোফাইল তৈরি করতে হবে, এই দাওয়াতি মিশনে কাজ করতে হবে। আপনার ডাকে একজন নামাজে কখন আসবে? যখন আপনার একটা হাই প্রোফাইল, আপনার একটা ব্যাকগ্রাউন্ড স্ট্রং, কখন আপনি মিথ্যা কথা বলেন নাই, কখন আপনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই, কখনো সুদ খান নাই, কখন আপনি কোনো সুন্নত ছাড়েন নাই, তখন আপনার একটা কথার ওয়েট থাকবে, তখন মানুষ আপনার দাওয়াতে নামাজের দিকে আসবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কাটার